এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 2024 সালের এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে আছে উদ্দীপক, এই উদ্দীপকের আলোকে আমরা ক খ ঘ ঘ সবগুলা প্রশ্নের সলিউশন করব ইনশাল্লাহ। চলো একটা একটা করে সলিউশন করে ফেলি। প্রথম কি প্রশ্ন বলো, ভিত্তি কি? ভিত্তিক আগে বলে এটা বোঝার চেষ্টা করো। দেখো এই যে সংজ্ঞাটা একটু মুখস্থি করে ফেলো। কোনো সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। যেমন দেখো বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য আমরা দুইটা অঙ্ক ব্যবহার করি, কি কি বলতো? 0 আর হলো 1। তাহলে এই 0 আর 1 টোটাল অঙ্ক কয়টা বলো? দুইটা। তাহলে দেখো 1 0 1 0 লিখলাম, আমরা এরকম একটা সংখ্যা লিখলাম। তাহলে এর নিচে দেখো আমরা 2 লিখবো। কেন 2 লিখবো? কারণ বাইনারি সংখ্যার ভিত্তি 2। ভিত্তি কেন 2? কারণ এই বাইনারি সংখ্যা প্রকাশ করার জন্য আমরা দুইটা অঙ্ক ব্যবহার করি, 0 আর 1। অনুরূপভাবে দেখো দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য আমরা ভিত্তি হিসেবে 10 ব্যবহার করি। কেন? কারণ দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা অঙ্ক আছে। কয়টা বলো? 10টা অঙ্ক আছে। এর জন্য দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা বেস হিসেবে 10 ব্যবহার করি। যেমন 5 6 7 লিখলাম, জাস্ট বেস হিসেবে এখানে 10 লিখে দিলাম। তাহলে আশাবাদী বেস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমার হয়ে গেছে। এরপর চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো খ নাম্বারে কি বলছে? দেখো খ নাম্বারে বলছে 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কতটি নর গেট প্রয়োজন ব্যাখ্যা করো। তাহলে এখন 4 ইনপুট বিশিষ্ট অর গেটটা আমরা আগে অঙ্কন করে ফেলি। অর গেটটা কিরকম দেখো, যে এরকম হচ্ছে অর গেট। দেখো এটা ইনপুট থাকবে কটা বলো? 4টা। একটা 2টা, এলো 4টা। এটা হলো এ, এটা কি বলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে আউটপুটে আমরা কি পাবো বলো? অর গেটের কাজ হলো যোগ করা। অর গেটের কাজ কি বলো? যোগ করা। তাহলে ইনপুটে যা যা দিছে সবগুলোকে যোগ করে দিবে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন আসো এটাকে আমাদের কোন গেটটা বাস্তবায়ন করতে হবে বলো? নর গেটটা বাস্তবায়ন করতে হবে। এখন আসো নর গেটের চেহারাটা কিরকম, এরকম একটু একটু বোঝার চেষ্টা করো। দেখো এটা হলো নর গেট। দেখো এটার ইনপুটে যদি এ আর বি দাও, আউটপুটে পাবা হলো তোমরা এ অর বি হোল নট। কি নট বলো? হোল নট। তাহলে এই গেট দিয়ে আমরা এই গেট বানাবো। এই গেটগুলো মানে জাস্ট এই চিত্রটার জায়গায় আমরা এই চিত্রগুলো ব্যবহার করে এটার যেরকম আউটপুট ওই রকম আউটপুট আমরা বানাবো। তাহলে দেখো তোমরা সহজে যেভাবে করতে পারবা, এই যে অর গেটের যে আউটপুটটা এটাকে লিখে ফেলো। অর গেটের আউটপুটটা কি বলো? ওয়াই সমান এ প্লাস বি প্লাস কি বলো সি প্লাস কি বলো ডি। এখন আসো আমরা পরের লাইনে যে কাজটা করব, জাস্ট এই লাইনটা লিখে ফেলো। এ প্লাস কি বলো বি প্লাস সি প্লাস কি বলো ডি। এখন তুমি যদি নর গেট দিয়ে মানে এই গেটটা দিয়ে তুমি যদি অর গেট বাস্তবায়ন করতে চাও, তাহলে এই যে প্লাসগুলা, এই প্লাসগুলোর উপরে তোমার দুইটা নট চিহ্ন দিতে হবে, দুইটা নট দিতে হবে। এখন আসো এটা আমরা এই গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলি। তাহলে তুমি জাস্ট কি করবা? দেখো তুমি তার বের করে ফেলো। কয়টা তার আছে এখানে? এ বি সি ডি। টোটাল চলক আছে কয়টা বলো? 4টা। তাহলে এ বি সি ডি। তাহলে মনে করো এ, এটা কি বলো বি, এটা কি বলো সি, এটা হলো ডি। তাহলে দেখো এগুলোকে যোগ করে একটা বাড়ি দেওয়ার জন্য কি করতে হবে? জাস্ট এ থেকে একটা ইনপুট বের করো, বি থেকে একটা ইনপুট বের করো, সি থেকে একটা বের করো, ডি থেকে একটা বের করো। বের করার পরে জাস্ট কি করবা তুমি? এইখানে জাস্ট একটা নর গেট দিয়ে দাও। তাহলে বলো সে নর গেটের কাজ কি? ইনপুটে যা যা দিচ্ছ সেগুলোকে যোগ করবে আগে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টোটাল হবে বলো একটা নট, হোল নট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু বাড়ি আছে দুইটাই, একটার কাজ অলরেডি শেষ। এই বাড়িটা দেওয়ার জন্য কি করবা? জাস্ট আর একটা নট গেট অঙ্কন করবা, যেটা দুইটা ইনপুটের মান একই হবে। দুটো ইনপুটের মান কি হবে বলো? একই হবে। তাহলে জাস্ট এখানে কি লিখবো আমরা? দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। দেখো একটা নট তো আগেই ছিল, আর যেহেতু দুটো ইনপুটের মধ্যে দিয়ে একই মান যাচ্ছে, একই মান, তাহলে নট গেটের মতো কাজ করবে। এর জন্য আরেকটা নট চিহ্ন হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি
এই নর গেট দিয়ে আমরা যদি অর গেট বাস্তবায়ন করতে চাই, নর গেট দিয়ে যদি অর গেট বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের কয়টা গেট লাগে বলো? কয়টা নর গেট লাগে? 2টা নর গেট লাগে। এইটুকু দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আসো পরের প্রশ্নে চলে যাই। এখন চলো গ নাম্বারের সলিউশন করি। গ নাম্বার কি বলছে দেখো, চিত্র 1-এর আউটপুটের শতক সারণী তৈরি করো। তো ফার্স্টে চিত্র যে 1, এটার আউটপুট আমরা এক্সটা বের করে ফেলি। খুব সাবধানে কিন্তু সৃজনশীল একটু বুঝতে হবে। দেখো এই যে দেখো এখান থেকে কি যাচ্ছে বলো? এ, আর এইখান থেকে কি যাচ্ছে বলো? বি। এটা হলো নট গেট। নট গেটের মধ্যে দিয়ে যদি কোনো কিছু পাস করো, তাহলে এটা যদি বি যাচ্ছে, এখানে কি হবে বলো? বি নট। কি নট? বি নট। আর এটা হলো ন্যান্ড গেট। কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ হলো এই ইনপুটে যা দিবা তুমি, ওটাকে গুণ করে একটা নট চিহ্ন দিবে। তাহলে এই তারটা কি যায় বলো? এ, আর এই তারটা কি যায় বলো? বি। তাহলে এ তার দিয়ে যায় এ, এই তারটা কি যায় বলো? বি। এটা হলো এন্ড মানে গুণ। এটার কাজ হলো এই দুটাকে এন্ড করে মানে গুণ করে জাস্ট এই দুটার উপরে কি দিয়ে দিবে বলো? বাড়ি দিয়ে দিবে। এখন অনুরূপভাবে এটা বোঝার চেষ্টা করো। এই তারটা কি যায় এ, তাহলে এখানে কি পাবা বলো? এ নট। আর এই তারটা কি যায় বলো? বি। তাহলে এ নটটা আগে লিখো, এ নট। আর এই তারটা কি যায় বলো? বি। দেখো এই তারটা যায় এ নট, আর এই তারটা যায় হলো বি। আর এইটা হলো ন্যান্ড গেট। এটার কাজ হলো দুটাকে এন্ড করে দাও। এন্ড মানে গুণ, গুণ করে জাস্ট দুটার উপর একটা বাড়ি দিয়ে দেওয়া। এখন এটা হলো অর গেট। এটা কি গেট বলো? অর গেট। এখন এই গেটের যে আউটপুট কি হবে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই এক্সটা আমি নিচে লিখে নিলাম। বলো তো এই তার দিয়ে কি যায়? এই তারটা দেখো যায় এ অ্যান্ড বি নট হোল নট। এরপর দেখো এই তার দিয়ে কি যায় বলো তো? এই তারটা এটা যায় এ নট অ্যান্ড মানে কি বললাম? গুণ, বি হোল নট। আর এই গেটটার কাজ হলো জাস্ট এই দুটাকে যোগ করে দেওয়া। এই ইনপুটে এখান দিয়ে যা যাচ্ছে এইটা, আর এখান দিয়ে যাচ্ছে এইটা, এই দুটাকে জাস্ট যোগ করে দিবে। কোন গেট? অর গেট। তাহলে দেখো এক্সেল অলরেডি আমরা আউটপুট পাইছি এ অ্যান্ড বি নট হোল নট প্লাস এ নট অ্যান্ড বি হোল নট। জাস্ট এটাকে আমরা সমাধান করব। দেখো চলক হলো 2টা। চলক কয়টা বলো? 2টা। 2টা চলক হলে জাস্ট আমরা সারি বানাবো কয়টা বলো? চলক হলে আমরা সারি বানাবো হলো 4টা। যেমন এটা হলো এ, এটা কি বলো? বি। লিখে ফেলবা এ নট, এরপর লিখে ফেলবা হলো বি নট। এরপর দেখো এর সাথে বি নটের গুণ এ অ্যান্ড বি নট। এরপর দেখো এ অ্যান্ড বি নটের উপর কি আছে? হোল নট। তাহলে এ অ্যান্ড বি নট, আর এখানে দিয়ে দাও একটা হোল নট। এরপর দেখো কি আছে? দেখো এ নট। টোটালটা কিন্তু একবারে লিখতে পারবো না, আগে ভেঙে ভেঙে লিখতে হবে। এখানে লিখে ফেলো এ নট অ্যান্ড বি। পরের লাইনে যে কাজ করবা জাস্ট এটার উপরে তুমি এই হোল নটটা দিয়ে দাও এ বি হোল নট। এরপরে এইখানে দেখো জাস্ট এই দুটো যোগ করে দাও। এই দুটো যোগ করে দিলে কি হয় বলো? এ বি নট হোল নট প্লাস এ নট হোল নট। এটাই হলো এক্স। এটা কি বলো? এক্স। জাস্ট এটা যোগ করে দিয়েছি। দেখো এখন তুমি দেখো চলক যেহেতু 2টা, এর জন্য এখানে সারি বানাবা কয়টা বলো? সারি বানাবা 4টা। সারি কয়টা? 4টা। এই যে 3, এটা হলো 4 নাম্বার সারি। চলকের ঘরে আমরা কি লিখবো দেখো? এটা লিখবো হলো আমরা 0 0 1 1। এটা কি বলো? 0 1 0 1। দেখো 2 চলকের জন্য জাস্ট আমরা এগুলো বাইনারি সংখ্যা। এটা হলো 0-র মানটাকে আমরা এভাবে লিখছি। 1 বানাও, 2 চলক দিয়ে যদি 1 বানাও তাহলে কি লাগবে? 0 আর 1। এটা হলো 2 এর জন্য। 2 এর জন্য তোমরা কি জানো? 1 0। আর 3 এর জন্য কি জানো? 1 1। জাস্ট এটা হলো বাইনারি সংখ্যাগুলোকে জাস্ট আমরা এগুলোকে বানিয়ে ফেলছি। 0-র জন্য 00, 1 এর জন্য 0 1, 2 এর জন্য 1 0, 3 এর জন্য 1 1। তো এখন দেখো আমরা এ নটের মানগুলো কি লিখবো? যে এর যে মানগুলো লিখছো এগুলো উল্টাই লেখো। 1 1, আর 1 এর জায়গায় কি লিখবা? 0 0। আর 0-র জায়গায় লিখবা 1, 1 এর জায়গায় লিখবা 0, 0-র জায়গায় লিখবা 1, 1 এর জায়গায় হলো 0। এগুলা নট করা মানে জাস্ট মানগুলো উল্টাই লেখা। দেখো বির ঘরে যে মানগুলো ছিল এগুলো উল্টিয়ে লিখছি আমরা। এখন আসো এ অ্যান্ড বি নট। এটা হলো এ অ্যান্ড কি বলো? বি নট।
এই দুটাকে আমরা জাস্ট এই দুটার যে মান এগুলোকে আমরা গুণ করব। দেখো গুণ করলে কি হয়, 0 আর 1 গুণ করলে 0 হয়, 0 আর 0 গুণ করলে কি হয় বলো 0, 1 আর 1, এই দেখো এটার মতো 1 এটার মতো 1, 1 1 গুণ করলে 1 হয়, 1 আর 0 গুণ করলে 0 হয়। দেখো এইগুলার যে আমাদের জাস্ট উপরে নট চিহ্ন আছে, এইগুলার মধ্যেই দেখো এখানে উপরে নট আছে, তাহলে কি করে নট থাকলে যেন কি হয়, 0-র জায়গায় লিখবা 1 আর 1-এর জায়গায় লিখবা 0। এখন আসো এ নট বি, এই যেটা দেখো এ নট বি, এটা হলো এ নট, এটা হলো বি, এই দুই ঘরের মানগুলো আমরা এখানে গুণ করে বসাই দেবো। দেখো 0 আর 1, এই দেখো 0 আর 1 গুণ করলে কি হয় 0, 1 আর 1 কি হয় 1, 0 0 করলে 0, 1 আর 0 কত হয় বলো 0। দেখো এই মানগুলার জাস্ট উপরে একটা নট চিহ্ন আছে, নট চিহ্ন থাকলে কি হয় জাস্ট এগুলো উল্টাই দেবা, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0, 0-র জায়গায় 1, 1-এর জায়গায় 0-র জায়গায় হলো 1, 0 1 1 0 0 1 0 1। এখন আসো জাস্ট এই দুইটা ঘরের মানগুলোকে আমরা যোগ করব। দেখো 1 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 1 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের এই এক্স এর যে মান, এটার সত্যক সারণী। তো ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও, আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তার একটু বুড়ো আঙ্গুল মেরে দাও, বুড়ো আঙ্গুল বোঝো তো, লাইক করে ফেলো। এখন সহ দেখো চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। দেখো এই ঘ নাম্বার প্রশ্ন যদি আমরা করতে চাই, দেখো আমরা এক্স এর যে আউটপুট যেটা বের করছিলাম ঘ নাম্বারে, সেই আউটপুটটা আমরা একটু লিখে ফেলি, বা আমি আরেকবার করে দেখাই। দেখো এই তারটা কি যায় এ, এখানে এ লিখে ফেলো, আর এই তার দিয়ে দেখো নট গেট আছে এর জন্য দিবা বি নট, তাহলে এখানে কি লিখবা এন্ড মানে গুণ বি নট, তাহলে এটা দিয়ে যাচ্ছে এ, এটা দিয়ে যাচ্ছে বি নট, আর এই গেটের কাজ হলো জাস্ট এগুলাকে গুণ করে মানে এন্ড করে জাস্ট বাড়ি দিয়ে দেওয়া। তাহলে বলো এখান দিয়ে কি যাচ্ছে এ, তাহলে এখানে কি হবে এ নট, আর এখান দিয়ে যাচ্ছে বি, তাহলে এ নট এন্ড বি, আর এই ন্যান্ড গেটের কাজ কি গুণ করে জাস্ট নট করে দেওয়া। আর এক্স এর ক্ষেত্রে কি করবা, দেখো এই ইনপুট দিয়ে কি যাচ্ছে এ, তারপর কি বলো বি নট হোল নট, এটা হলো এই তার দিয়ে এটা যাচ্ছে এর জন্য এটা লিখলাম। আর এটা যেহেতু অর গেট, তাহলে এই দুটার মধ্যে কী করবে যোগ করবে, এটা এখানে একটু দূরে লিখে ফেলো এ নট পি, টোটাল কী হবে হোল নট, আর জাস্ট এই দুটাকে কী করে দিবে যোগ করে দিবে এই অর গেট। এখন এটাকে আমরা এই চিত্র 2 দিয়ে বাস্তবায়ন করব। চিত্র 2 কি দেখো, চিত্র 2 হচ্ছে নর গেট, চিত্র 2 কি বলো নর গেট, এই নর গেট দিয়ে আমরা এটা বাস্তবায়ন করব। তাহলে এটা আমরা লিখে ফেলি। দেখো এক্স সমান আমরা কি লিখতে পারি এ বি নট হোল নট প্লাস কি বলো এ নট টু বি হোল নট। এখন আসো এই নর গেটটা যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে এই পজিশনগুলোতে গুণ রাখা যাবে না, প্লাস নিয়ে আসতে হবে। তাহলে এটা কিভাবে করব, দেখো জাস্ট এই নটটা উঠিয়ে দাও, তাহলে কি হবে এ নট, আর গুণের জায়গায় এ নট উঠলে কি হয় বলো প্লাস, তাহলে দেখো বি নট একটা আছে, আর এটা ভাঙার কারণে আরেক অর্ধেক হয়ে যাবে, এই প্লাস প্লাসই থাকবে, এর উপর কি হবে বলো একটা নট, আর এই যে নট ভাঙার কারণে এটার উপর অর্ধেক হবে, আর গুণের জায়গায় কি হয় বলো প্লাস, আর বির উপর একটা নট হবে। আর দেখো এই এ নট আর বির উপর যদি দুইটা নট চিহ্ন থাকে, তাহলে নট চিহ্নগুলো কাটা যায়, তাহলে শুধুমাত্র কি লিখতে পারি আমরা বি প্লাস কি বলো, দেখো এর উপর দুইটা নট আছে, তাহলে শুধু এ প্লাস বি নট। এখন দেখো যে প্লাসগুলো আমরা উন্মুক্ত রাখবো না, প্লাসগুলো কি রাখবো না বলো উন্মুক্ত রাখবো না, তাহলে আমাদের কি করতে হয়, তাহলে দেখো আমরা পরের লাইনে এ নট প্লাস বি, এই প্লাস উন্মুক্ত রাখবো না, এর জন্য দুইটা বাড়ি দিয়ে দেবো, এ প্লাস কি বলো বি নট, এটার উপরে অনুরূপভাবে দুটা বাড়ি দিয়ে দাও। সর্বশেষ যে কাজটা করবা, দেখো এ নট বি হোল নট প্লাস এ প্লাস কি বলো বি নট হোল নট, এই লাইনটা এইখানে লিখছি, এই লাইন আর এই লাইনে একই। এখন এই প্লাসকে আবার উন্মুক্ত রাখা যাবে না, এর জন্য এখানে দুটা বাড়ি দিয়ে দাও, মানে দুটা নট চিহ্ন দিয়ে দাও, দুটা কি বলো নট চিহ্ন দিয়ে দাও। এখন আসো জাস্ট আমরা এগুলোতে একটা সার্কিট অঙ্কন করে ফেলি, কি অঙ্কন করবো বলো সার্কিট, তাহলে বের করে ফেলো এ তার আর কি বলো বি, কোন গেটটা বাস্তবায়ন করতে হবে আমাদের নর গেটটা বাস্তবায়ন করতে হবে, বুঝতে দেখো এই যেটা কিন্তু নর গেট, চিত্র 2 কোন গেট নর গেট,
এই নর গেট দিয়ে আমরা এটা বাস্তবায়ন করব। তাহলে ফার্স্টে দেখো এখানে কি আছে, ফার্স্টে দেখো এ নট আছে, কি নট, এ নট। তাহলে তুমি জাস্ট এর থেকে একটা তার বের করে এখানে একটা নট গেট দিয়ে দাও। দেখো এটা হচ্ছে তোমার নর গেটের নট গেট, দুটো ইনপুটের মানে কি। তাহলে দেখো সেখান থেকে কি যাচ্ছে, এ যাচ্ছে, তাহলে এখানে লিখতে পারবো আমরা এ নট। প্লাস বির দরকার দেখো, এর জন্য এখান থেকে বের করে এখানে একটা আরেকটা নট গেট দিয়ে দাও। তাহলে দেখো এই তার দিয়ে যাচ্ছে এ নট, আর এই তার দিয়ে কি যাচ্ছে বলো বি। আর এই গেটের কাজ কি, জাস্ট এখানে অর করা মানে যোগ করা, যোগ করে জাস্ট উপরে কি দিয়ে দেবে, একটা নট দিয়ে দেবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আরেকটা নট আছে, এর জন্য কি করবা তুমি, এখান থেকে আরেকটা নট গেট দিয়ে দাও। নট গেট দিয়ে দেওয়ার পরে কি হবে দেখো, দেখো এই তার দিয়েও যা যাচ্ছে এই তার দিয়েও কিন্তু তাই যাচ্ছে, এর জন্য জাস্ট এখানে যা আছে তাই আগে লিখো, এ নট প্লাস কি বলো বি, এ নট আর এটার কারণে আরেকটা নট হয়ে যাবে। দেখো অলরেডি এই সাইডটা শেষ হয়ে গেছে, এখন আসলে আমরা এই সাইডটা করি। এখন দেখো এ প্লাস বি নট আমরা বানাবো, তাহলে আমরা ফার্স্টে বি নটের কাজটা করে ফেলি। দেখো এটাই হচ্ছে জাস্ট, দেখো এই তার দেওয়া বি যাচ্ছে, এই তার দেওয়া বি যাচ্ছে, মানে দুটো ইনপুটের মান বি। তাহলে এখানে কি লিখবো বলো, বি নট। এখন আসো এই এর সাথে কিন্তু আমাদের যোগ করতে হবে, এর জন্য এর থেকে একটা তার নিয়ে আসো, নিয়ে আসার পরে এখানে আরেকটা তুমি নর গেট দিয়ে দাও। তাহলে বলো এই তার দিয়ে কি যায় এ, দেখো সে এই তার দিয়ে কি যায় বি নট, আর এই গেটের কাজ কি বলো, যোগ করে জাস্ট একটা কি দিয়ে দেওয়া বলো, বার দিয়ে দেওয়া। এখন আসো এটাকে জাস্ট আমরা আরেকটা কাজ করি, দুটো ইনপুটের মানে কি করে দিই। দেখো এই তার দিয়ে কি যাচ্ছে, এ প্লাস বি নট হোল নট। দেখো এই তার দিয়েও যা যাচ্ছে এই তার দিয়েও তাই যাচ্ছে না, তাহলে জাস্ট একটা নট বাড়িয়ে দিতে হবে, কি বলে একটা নট বাড়িয়ে দেবো। দেখো অলরেডি এই সাইড শেষ, এখন দুইটা নটের কাজ আছে, দুইটা নট কীভাবে করবা, ফার্স্টে দেখো এই তারটা দিয়ে কি যাচ্ছে বলো, এই তার দিয়ে যাচ্ছে হলো এ নট প্লাস বি ডাবল নট, আর এটা দিয়ে কি যাচ্ছে দেখো এ প্লাস বি নট ডাবল নট। আর এই গেটের কাজ হচ্ছে দুটার মধ্যে যোগ করে একটা বাড়ি দিয়ে দেওয়া, একটা নট দিয়ে দেওয়া। তাহলে এখানে দেখো দুইটা নট আছে, এর জন্য কি করবো, জাস্ট আমরা এটাকে জাস্ট আরেকটা নট গেটের মধ্যে দিয়ে আমরা পাস করব। তাহলে দেখো এটা কিন্তু দুইটা ইনপুটের মানে একই, এখান দিয়েও যা যাচ্ছে এখান দিয়েও তা যাচ্ছে, তাহলে জাস্ট একটা নট বেড়ে যাবে। কি বেড়ে যাবে বলো, নট বেড়ে যাবে। তাহলে তোমরা যে কাজটা করবা এইটাই লিখে ফেলো, এ নট বি ডাবল নট প্লাস এ প্লাস বি নট ডাবল নট। দেখো আগে একটা নট ছিল আর এটার মধ্যে পাস করার কারণে আরেকটা নট হয়ে যাবে। এটার আউটপুট আর এটার আউটপুট কিন্তু একই, দেখো ওটার যে আউটপুট এটার একই মান। তার মানে আমরা এভাবে খুব সহজেই নর গেট দিয়ে আমাদের যে সমীকরণ এটা বাস্তবায়ন করতে পারি। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ। ক্লাসটা কেমন বুঝলা একটু কমেন্টে জানাও। কারো কোনো সৃজনশীলের সমস্যা থাকলে একটু কমেন্টে জানিয়ে রাখবা, ওইটার সলিউশন করে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।